ভোলার বাজারে কমেছে ইলিশের দাম। অন্যান্য মাছের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে চিংড়ি মাছের দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং নদীতে ইলিশ ধরা পড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, মাছের বাজারে সরবরাহ কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আর হঠাৎ করে চিংড়ি মাছের দামটা বেড়ে গেছে কেন, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। বাজারে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, মাছের বিভিন্ন মাছের সরবরাহ রয়েছে। বিশেষ করে সুখবর রয়েছে, কিছুটা হলেও কিন্তু কমেছে ইলিশ মাছের দাম। যে ইলিশ মাছ কেজি প্রতি আগে বিক্রি হতো 2500 থেকে 3000 টাকা, সেই ইলিশ মাছ আজকের বাজারে আমরা দেখছি যে কেজিতে বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা পোকার বেঁধে। এবং একই সাথে যে অন্যান্য মাছ রয়েছে সে মাছের দামও কিন্তু স্থিতিশীল, তবে বেড়েছে চিংড়ি মাছের দাম। তবে চিংড়ি মাছের সরবরাহ কম রয়েছে, এ কারণে ব্যবসায়ীরা বলছিলেন যে তাদের আড়ত থেকে মাছ বেশি দামে কিনে আনতে হচ্ছে। এজন্য তারা লোকসান ঠেকাতে তারা বেশি দামে চিংড়ি মাছ বিক্রি করছেন এমনটি। যদি আজকের বাজারে এই মুহূর্তের একটু চিত্র ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে মাছ বাজারে এখন পর্যন্ত বিভিন্ন পদের মাছের সরবরাহ রয়েছে। রুই, কাতাল এবং কই মাছ সহ দেশীয় মাছ রয়েছে, পুকুর ঘেরের মাছ রয়েছে, একই সাথে নদী এবং সাগরের মাছও কিন্তু রয়েছে। তবে ইলিশ মাছের দাম বলছিল ক্রেতারা কিছুটাও সন্তোষ প্রকাশ করেছেন। তবে অন্যান্য যে মাছের দাম স্থিতিশীল রয়েছে। তবে ক্রেতাদের আরেকটি অভিযোগ রয়েছে, এই যে ইলিশের দাম কমেছে সেই দামটি কিন্তু আসলে একই স্থানে থাকছে না। প্রতিদিনই কিন্তু এই মাছের দাম পরিবর্তন হচ্ছে এবং ক্রেতারা বাজারে এসে অনেকটা হতাশ প্রকাশ করছেন। একই সাথে আমরা মাংসের বাজারেও ঘুরেছি। মাংসের বাজারে আজকে কিন্তু আমরা দেখেছি গরুর মাংস কেজিতে 50 টাকা কমেছে। গরুর মাংসের দাম আজকে কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 700 টাকা এবং খাসির মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেটি 1000 টাকা দরে বিক্রি হচ্ছে। তো ক্রেতাদের দাবি, মাছের বাজারে যে বর্তমান অবস্থা এটি যদি একই অবস্থানে থাকে তাহলে তারা নাগালের মধ্যেই থাকবে এবং তারা কেনাকাটা করতে পারবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে আজকের মাছ বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু যুক্ত হচ্ছেন। বাবু, বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ লিনিয়া আপনাকে। আপনি জানেন যে আসলে পঞ্চগড়ের দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। এখানে কিন্তু উৎপাদিত ফসল কিন্তু এইখানকার মানুষ কিন্তু খাদ্য ব্যবহার করে কিন্তু পরবর্তীতে কিন্তু বিভিন্ন জেলায় সরবরাহ করে। অর্থাৎ এখানকার যে অবস্থা যদি আমি বলি, এখানকার অবস্থা কিন্তু ওই স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার পতনের পরেই যে বাজার নিয়ন্ত্রণের কথা ছিল সেই বাজার নিয়ন্ত্রণ কিন্তু এখন পর্যন্ত নেই বললেই চলে। অর্থাৎ স্বাদ আছে, সাধ্য নেই, ইচ্ছা আছে, উপায় নেই। অনেকেই এরকম একটি কথা বলছে, যারা বাজার করতে আসছে তারা কিন্তু এরকম কথা বলছে। বিশেষ করে আমরা যদি আলুর কথা বলি, গরিবের খাদ্য হিসাবে আলু, ডিম এগুলোর কথা বলি এবং ব্রয়লার মুরগি, সেগুলো কিছুটা ব্রয়লার মুরগির দাম কমেছে, কিন্তু আলুর কেজি এখনো কিন্তু 60 টাকা থেকে 50 টাকা ধরে। পেঁয়াজের কেজি যদি বলি, সেটি পেঁয়াজের কেজি 110 টাকা। তবে গরুর মাংস যদি বলি 650 থেকে 600 টাকা। খাসির মাংস এখনো 1000 টাকার মধ্যেই রয়েছে। এমনি করে মুরগির দাম কিন্তু কিছুটা কমেছে। আমরা যদি বলি আদা, রসুন, পেঁয়াজ, প্রত্যেকটি জিনিসের দাম হয়তো কিছুটা কমেছে, কিন্তু আবার গরিবের যেগুলো খাদ্য যেগুলো খায় সেই খাদ্যগুলোর দাম কিন্তু এখনো সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। আমরা কথা বলতে চাই একজন ক্রেতার সাথে। আপনার কাছে জানতে চাই যে বর্তমান বাজারে আপনি কি রকম স্বস্তি মনে করছেন কিনা? বর্তমান বাজারে স্বস্তি ভালোই আছে, একটু আলুর দামটা একটু কমাইলে ভালো হয়। তাছাড়া এগুলা হলো আমদানির উপর নির্ভর। আমদানি যদি একটু ভালো করে বিদেশ থেকে করে আমাদের দেশে একটু দাম কমে আসবে। এটা তো আমরা সরকারের উপর বেশি চাপাইতে পারছি। যেমন খাদ্য মুরগি, পোল্ট্রি মুরগি এবং পাকিস্তানি মুরগির দাম একটু কম আছে, অনেক কম আছে। গরিব মানুষ কিনে খাইতে পারতেছে। এখন খাদ্য মাছের বাজারও একটু দাম কম আছে। আশা করি এগুলা একটু যেগুলো আমাদের বিদেশি আমদানি সেগুলো একটু ভালো করে আমদানি করলে দামটা কমে আসবে। আমরা শুনছিলাম যে আসলে
এখানকার যে বাজারটা কিছুটা স্বস্তি হয়েছে, তবে পুরোপুরি স্বস্তি কিন্তু এখন পর্যন্ত আসেনি। বিশেষ করে আপনাকে যদি বলি যে ব্রয়লার মুরগি যদিও দাম কমছে, কিন্তু ডিমের দাম এখনো কিন্তু আসলে 54 থেকে 52 টাকা অর্থাৎ সর্বোপরি শাকসবজি থেকে মাংস থেকে সব জিনিসের দাম যেন সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের মধ্যে থাকে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী বাবু জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবরাখবর।